এক রাজা ও তার তিন মন্ত্রীর গল্প। এক রাজা তার তিন মন্ত্রীকে ডেকে বলল, এই নাও, তোমাদেরকে একটি করে খালি বস্তা দিলাম। তোমাদের কাজ হবে বনে গিয়ে বিভিন্ন ফল কুড়িয়ে বস্তা ভরে নিয়ে আসা। দেখি কে কত তাড়াতাড়ি বস্তা পূর্ণ করে ফিরে আসতে পারে। তিনজন চলে গেল জঙ্গলে। প্রথম মন্ত্রী চিন্তা করল, রাজা বলেছেন, তাই ভালো ভালো ফল কুড়িয়ে বস্তা পূর্ণ করি, এবং সে সেই মতো জঙ্গলের ভালো ফল কুড়িয়ে বস্তা পূর্ণ করে ফিরে আসলো। দ্বিতীয় মন্ত্রী চিন্তা করল, রাজা তো সব ফল দেখবে না, তাই তিনি হিজিবিজি দিয়ে ওপরের দিকে শুধু কিছু ভালো ফল দিয়ে বস্তা পূর্ণ করে ফিরে আসলো। তৃতীয় মন্ত্রী চিন্তা করল, রাজার এত সময় কোথায়, বস্তা খুলে খুলে দেখবে, সে শুধুই দেখবে বস্তা পূর্ণ হয়েছে কিনা। তাই সে জঙ্গলের ঝরা পাতা, ঘাস, কাঠ দিয়ে বস্তা পূর্ণ করে ফিরে আসলো। তিন মন্ত্রী রাজার দরবারে হাজির। সবার বস্তা পূর্ণ দেখে রাজা বেশ খুশি হলেন। বস্তাগুলো খুলেও দেখলেন না। তৃতীয় মন্ত্রী নিজের বুদ্ধির কথা চিন্তা করে নিজেকে বেশ বুদ্ধিমান ভাবতে লাগল। রাজা একটু সময় নিয়ে তার সিংহাসনে বসলেন এবং ঘোষণা করলেন, এই তিন মন্ত্রীদের তাদের বস্তাসহ 7 দিনের জন্য কারাগারে পাঠানো হোক এবং প্রত্যেককে 3টি আলাদা আলাদা কক্ষে রাখা হোক। এই 7 দিনে তাদের কোনো প্রকার খাবার দেওয়া হবে না। যেই কথা সেই কাজ। তিনজনকেই কারাগারে পাঠানো হলো। প্রথম মন্ত্রী এই 7 দিনে তার বস্তায় ভালো ফলগুলো খেয়ে কাটিয়ে দিলেন। দ্বিতীয় মন্ত্রী তার যত ভালো ফল ছিল 2 দিন খেতে পারল, বাকি দিন পচা ফল খেয়ে কাটানোর চেষ্টা করলো এবং সে অসুস্থ হয়ে গেল। তৃতীয় মন্ত্রীর বস্তায় কোনো ফল ছিলই না, তাই তিনি না খেতে পেয়ে কারাগারে মারা গেলেন। বন্ধুরা, আমার এই ছোট্ট গল্পটির মানে হলো, আমরা যদি ভালোভাবে পড়াশোনা না দিয়ে ভালোভাবে কাজ করি, তাহলে এর প্রতিদান একদিন আমরা ঠিকই পাব। বন্ধুরা, জ্ঞানকথার এই চ্যানেলটিতে আমার এই ছোট্ট গল্পটি শোনার জন্য আপনাকে ধন্যবাদ।